আহ, এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফিগমা টু এসটিএমএল নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এই ফোল্ডারের ভিতরে আমি যদি যাই এখানে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সো এটাকে আমরা যদি এখানে সিএমডি লিখি এবং এটাকে যদি আমরা ভিএস কোড দিয়ে ওপেন করি তাহলে কোড স্পেস ডট এটা লিখে এন্টার দেওয়ার পরে এই এটা হচ্ছে আমার ভিএস কোড দিয়ে বা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর দিয়ে ওপেন হয়ে যাবে। আহ, এখন আমি যদি এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে আসি তাহলে আমি দেখতে পারবো এই যে হচ্ছে আমার আহ, এই হচ্ছে আমার লোগো আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার লোগো। তারপরে এই যে হিরো ইমেজ, তারপরে হচ্ছে আরো অন্যান্য যে ইমেজগুলো আছে এই হচ্ছে ফুটারের লোগো। তো সবগুলো ইমেজ এবং আইকন আমি অলরেডি হচ্ছে এক্সপোর্ট করে রাখছি। আর গত ভিডিওতে আমরা হচ্ছে দেখছিলাম যে কিভাবে হচ্ছে ইমেজ এক্সপোর্ট করতে হয়। আর হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে ইমেজগুলো এক্সপোর্ট করে নেবেন। তারপরে আমি এইখানে ইমেজ ফোল্ডারের বাইরে আমি হচ্ছে একটা HTML ফাইল ক্রিয়েট করতেছি। ইমেজ ফোল্ডারের বাইরে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে index.html। হ্যাঁ, এখানে HTML5 এর বয়লার প্লেটটা আমি হচ্ছে নিয়ে নিলাম। একটু জুম করে নেই। ওকে, আমি হচ্ছে এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিলাম। সেই হচ্ছে আমার আউটপুট। এখানে একটা বাটন নেই। ওকে, এখানে যদি আমি একটা বাটন নেই, সো ক্লিক মি দিলাম। আচ্ছা, এটাকে যদি আউটপুটটা দেখি তাহলে দেখেন এখানে একটা বাটন চলে আসছে। সো এটা সিম্পল একটা HTML ডিজাইন। আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে এখন বুটস্ট্র্যাপটাকে ইমপ্লিমেন্টেশন করব। সো বুটস্ট্র্যাপটাকে কয়েকভাবে অ্যাড করা যায়। আমরা চাইলে সিডিএন দিয়ে ইউজ করতে পারি অথবা হচ্ছে ডাউনলোড করতে পারি। তো আমরা হচ্ছে এই প্রজেক্টের জন্য বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নেব। getbootstrap.com এই ওয়েবসাইটে যদি আমরা চলে আসি, এখানে ডান পাশে ভার্সন আছে 5.3, এই ভার্সনটা ইউজ করতেছি। এটা হচ্ছে আপডেটেড ভার্সন। আমরা হচ্ছে অলওয়েজ এই ভার্সন নিয়ে কাজ করব। যদি যদি নতুন প্রজেক্ট তৈরি করি আর যদি কোনো প্রিভিয়াস প্রজেক্টে কাজ করি তাহলে যেই ভার্সন ইউজ করা হয়েছে ওই প্রজেক্টের মধ্যে ওই ভার্সনটাকে আমরা হচ্ছে ওই ভার্সনে কোডগুলো ইউজ করবো আর কি। তো এখানে হচ্ছে আমাদের দুইটা ফাইল দরকার হয় মেনলি, একটা হচ্ছে bootstrap.min.css আর একটা ফাইল হচ্ছে bootstrap.bundle.min.js। হ্যাঁ, এই দুইটা ফাইল হলে কিন্তু আমাদের মোটামুটি আহ, কাজ করতে পারবো আর কি। হ্যাঁ, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে সিএসএস ফাইল। তো আমরা যদি ডাউনলোডের জন্য আসি তো এখানে getbootstrap.com ওয়েবসাইটে আসলে আহ, এখানে যদি ডাউনলোডটাকে সার্চ দিই, এই যে হচ্ছে কারেন্টলি ডাউনলোড। এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডাউনলোডে বাটনে ক্লিক করার পর আমার হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা। তো এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপটা ডাউনলোড হচ্ছে আর কি। ওকে, আমরা ততক্ষণ হচ্ছে ওয়েট করি ডাউনলোড হওয়ার জন্য। আর একটা বিষয় আমাদের দরকার পড়বে, নেট স্পিড অনেক স্লো। আচ্ছা, এটা ডাউনলোড হোক। আর একটা বিষয় দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি আর কি। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি আমরা হচ্ছে ইন্টার ইন্টার ফন্ট ইউজ করা হয়েছে। আহ, তো এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি ইন্টার বা গুগলে যদি লিখে সার্চ করি ফন্ট ফ্যামিলি ইন্টার, এই যে গুগলে আহ, চলে চলে আসবো যে font.google.com এই ওয়েবসাইটের ভিতরে আমাদের হচ্ছে একটা ইন্টার যে ফন্টটা। সো এখানে আমি দিই যে গেট ফন্টে আমরা ক্লিক করব। গেট ফন্টে ক্লিক করার পর এটা কার্টের মধ্যে চলে আসবে। আসার পর আমরা হচ্ছে এই যে গেট এমবেডেড কোড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে এই যে তিনটা লিঙ্ক আমরা কপি করে নিলাম এবং HTML প্রজেক্টে এসে টাইটেলের নিচে এখানে হচ্ছে আমরা এটাকে বসায় দেব। তো এই হচ্ছে আমরা আমাদের গুগল ফন্ট ইমপ্লিমেন্টেশন করতেছি। এখানে যদি লিখি যে গুগল গুগল ফন্ট, ওরা হচ্ছে তিনটা সিরিয়াল দিছে। ওকে, এখন আমরা একটা স্টাইল ক্রিয়েট যদি করি
স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এই স্টাইল ডট সিএসএসটাকে আমরা হচ্ছে এখানে লিঙ্ক করে দিব। লিঙ্ক সিএসএস, এই হচ্ছে স্টাইল ডট সিএসএস, এই ফাইলটাকে আমরা লিঙ্ক করে দিলাম। এবং এই ফাইলে আমরা হচ্ছে একটা ইউনিভার্সাল সিলেক্টর নিব স্টার, এটা করে দিব মার্জিন 0, তারপরে হচ্ছে প্যাডিং 0, তারপরে হচ্ছে বক্স সাইজিং করে দিলাম হচ্ছে বর্ডার বক্স। ওকে, বক্স সাইজিং বর্ডার বক্স করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন ফন্ট ফ্যামিলি ইন্টার সেন্স সেরিফ এরকম একটা জিনিস আছে। সো আমাদের এখানে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে কমপ্লিট প্রজেক্টের মধ্যে আমাদের হচ্ছে ইন্টার ফন্টটা কিন্তু পেয়ে যাবে আর কি। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি ইন্টার। আচ্ছা, এখন যদি দেখেন আমরা প্রথমে যে কাজটা করছি এখানে সিরিয়ানগুলো অ্যাড করছি, তারপরে হচ্ছে এই স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক করা আছে এবং স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা এখানে বলে দিছি স্টার হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, মানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোর ফন্ট ফ্যামিলি হবে ইন্টার, যদি ইন্টার না পায় তাহলে সেন্স সেরিফ। ওকে, সো আমরা দেখি যে আমাদের ফন্টটা কি পাইছি কিনা। আচ্ছা, এটাকে আমাদের একটা এক্সটেনশন আছে হোয়াট ফন্ট। হ্যাঁ, হোয়াট ফন্টে যদি ক্লিক করি, হোয়াট ফন্ট এই যে হোয়াট ফন্ট ক্লিক করলাম, এখানে দেখেন এই যে ইন্টার। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি হচ্ছে পাচ্ছে ইন্টার, তার মানে আমার ফন্ট ফ্যামিলিটা আমি ইমপ্লিমেন্টেশন করে ফেললাম। এখন দেখি আমার হচ্ছে বুটস্ট্র্যাপটা ডাউনলোড হয়েছে কিনা। বুটস্ট্র্যাপ ডাউনলোড হলে এখন আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপটাকেও ইমপ্লিমেন্টেশন করে ফেলবো। সেই হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা একটা জিপ ফাইল, ওয়েট, লোকাল ডিস্ক ডাউনলোড, এই হচ্ছে বুটস্ট্র্যাপ। আমি যদি ওপেন করি এখানে, যদি এটাকে এক্সট্রাক্ট করে নেই, সো আমি বলছিলাম আমাদের হচ্ছে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে এখানে সিএসএস থেকে আমরা একটা ফাইল নিব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। বুটস্ট্র্যাপ ডট এই হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটাকে আমরা ড্রাগ করে আমাদের হচ্ছে প্রজেক্টে নিয়ে আসলাম। ওকে, আরেকটা জিনিস আমাদের দরকার হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে প্রত্যেকটা বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে কিন্তু বুটস্ট্র্যাপ তাদের ভার্সনটা লিখে রাখছে। হ্যাঁ, আমরা যখন কোনো প্রিভিয়াস প্রজেক্টে কাজ করব তখন কিন্তু এখান থেকে ভার্সনটা চেক করতে পারি। ওকে, এখন আসি আমাদের হচ্ছে যেই নেক্সট যেই জিনিসটা দরকার হবে জাভাস্ক্রিপ্টের জন্য হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস আর কি। হ্যাঁ, এই ফাইলটাকে আমরা নিয়ে নিব, এটাকে কপি করলাম, কপি করার পর আমরা আমাদের প্রজেক্টে নিয়ে আসলাম। ওকে, তো এখান থেকে এটা সরাই দিই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যদি লিখি যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, এবং এই বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে দুইটা জিনিসকে রেখে দিলাম। ওকে, এখন আমরা এই বুটস্ট্র্যাপটাকে যদি কোথায় অ্যাড করব, সিএসএস এর উপরে, অবশ্যই সিএসএস এর উপরে। হ্যাঁ, আমাদের কাস্টম যে সিএসএসটা এটা সবার নিচে থাকবে। এখানে আমরা হচ্ছে লিঙ্ক সিএসএস, এখানে লিখবো হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএস, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা হচ্ছে একেবারে বডির শেষে অ্যাড করে দিব স্ক্রিপ্ট, এবং এটার ভিতরে দিব হচ্ছে এসআরসি বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা চেক করব যে বুটস্ট্র্যাপ ঠিকমতো কাজ করছে কিনা। এই জন্য আমরা হচ্ছে এখানে একটা ক্লাস দিব বিটিএন, সো বিটিএন ডেঞ্জার। হ্যাঁ, এই দেখেন বুটস্ট্র্যাপটা কিন্তু কাজ করতেছে আর কি। হ্যাঁ, যার কারণে আমরা হচ্ছে একটা ডেঞ্জার বাটন পাইলাম। তো এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে কিভাবে গুগল ফন্টটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে কিভাবে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের যে হেডার যে পার্টটা আর কি এটার কাজ শুরু করব।